আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে বানাচ্ছি একদম ঘরোয়া বেঙ্গলি স্টাইলে খাসির মাংস কষা। এই রেসিপিটা করলে মাংস হবে নরম, ঝাল ঝাল আর সুপার টেস্টি। পারিবারিক অনুষ্ঠান বা স্পেশাল দিন গরম ভাতের সাথে একদম পারফেক্ট। এই রান্নাটা একবার বানালে বারবার বানাতে মন চাইবে। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে। আমি নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম খাসির মাংসটা ধুয়ে আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বাটিতে টক দই। এবার দই দিয়ে আমি খাসির মাংসটা রান্না করব। এবার চাপিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, ওপর থেকে দিয়ে দিলাম একটা আলু আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আলুটা আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুটা আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। ভেজে আমি একটা জায়গার মধ্যে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষে তেল, আর দিয়ে দিলাম ফোড়নে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা নিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নিলাম। আর দিয়ে দিলাম এখানে একটা দারচিনি আর 3টে এলাচ। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে নেব। 2-4 বার এইভাবেই নাড়াচাড়া করব। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ অবধি আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, ওপর থেকে দিয়ে দিলাম খাসির মাংসটাও আমি তেলের মধ্যে ভালোভাবে এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। 2-4 বার এইভাবেই আমি নাড়াচাড়া করব। মোটামুটি আমি আধ ঘন্টা নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব রকম মশলাটা দিয়ে আমি মাংসটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষাবো। এখানে আমি 5 মিনিট এইভাবেই কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ওপর থেকে গরম পানি। এখানে জল কম দেব, কারণ কষার মজাটাই আলাদা। মশলা যত ভালো করে কষবেন খাসির মাংস তত জমবে। ঢাকনা দিলে ধীরে ধীরে রান্না, এটাই হচ্ছে সিক্রেট। মাংস নিজের রসে রান্না হলে টেস্ট লেভেল আলাদা। উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। আবারও 2-4 বার নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, তখন আবারও 2-4 বার নাড়াচাড়া করে দিলাম। ঘরে ভরে যাবে খাঁটি বাঙালি খাসির মাংসর গন্ধে। এই টেস্টটা হোটেলে পাবেন না। ওপর থেকে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ টক দই নিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নেব। পারিবারিক অনুষ্ঠান বা স্পেশাল দিন গরম ভাতের সাথে একদম পারফেক্ট এই রান্না। উপর থেকে দিয়ে দিলাম আবারও একটু গরম পানি দিলে মাংসর টেস্টই হয় আলাদা। আবার ঢাকা দিয়ে দিলাম এখানে 5 মিনিটের জন্য। এই মুহূর্তে একটা গরম ভাত থাকলে সব শেষ। এক কামড়ে বোঝা যাবে খাঁটি ঘরোয়া রান্না। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে। কমেন্টে লিখুন যদি খাসির মাংস আপনার ফেভারিট হয়। আপনারা কিভাবে খাসির মাংস রান্না করেন জানাতে ভুলবেন না। ভিডিও সেই বন্ধুকে পাঠান যে খাসির মাংস পাগল। শেয়ার করলে কিন্তু টেস্ট ডাবল হয়ে যাবে। আজ রান্নাঘরে রাজত্ব করছে খাসির মাংস। আপনি ঝোল না কষা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া মজাদার রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।